Good morning, everybody. তো এখানে আমরা চার্টে চলে আসি। তো চার্টে এটা ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্স এর চার্ট। তিনটে চার্টই একই রকম, মোটামুটি উপরের দিকেই যাচ্ছে। তিনটে চার্টই ডাইরেকশনই, ঠিক আছে। তো তিনটে চার্টই তিনটে চার্টই উপরে যাচ্ছে, ঠিক আছে। তো তিনটে চার্টই যেহেতু উপরে যাচ্ছে, আমাদেরকে এখানে পরিষ্কার হিসাব, বাজার যেদিকে যায় আমরা সেদিকে যাবো। আমাদেরকে এখানে বাই করতে হবে, ঠিক আছে। এটা পরিষ্কার হিসাব, এখানে বাইয়ার আছে, এটাতে বাইয়ার আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু মার্কেট উপরে ডিরেকশন দেখাচ্ছে, আমরা বাই করি। এখানে বাই করার ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে, সবাই যেখানে বাই করে সেখানে বাই করা যাবে না। তো এই ক্ষেত্রে কি হতে পারে বাজারে? এক হতে পারে এখানে ওপেন হয়ে বা এখানে ওপেন হয়ে ডাইরেক্ট নিচে নিবে, দিয়ে এখানে যখন কিছুক্ষণ হোল্ড করবে সেক্ষেত্রে, বা উপরে যাওয়ার ডিরেকশন দেখাবে, সেক্ষেত্রে বাই করা যেতে পারে। এটা এক নম্বর। আর দু নম্বর, যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে এখানে 10-15 মিনিট আগে অপেক্ষা করে নিতে হবে। মার্কেট কোনো ব্রেকডাউন দিচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে বাই অ্যাভয়েড করতে হবে। যদি ব্রেকডাউন দিয়ে এরকম উপরে, যখন উপরে ওঠার সিগন্যাল দেখাবে তখন বাই করতে হবে। এই দুটো জিনিস রাখতে হবে। আর বাজার প্রি ওপেনিং এ হচ্ছে নিফটি 23 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 62 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 106 পয়েন্ট প্লাস। তার মানে বাজার হচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। এখন বাজার ওপেন হোক, তারপরে আমরা পজিশন বানাবো। এখানে যেরকম চার্ট, নিফটি ক্লোজিং প্রাইসের কাছাকাছি হোল্ড করছে, আর ব্যাংক নিফটি এমন ভাবে নিচে যাচ্ছে, এখানে সবাই সেলারই আসবে, বায়ার আসবে না। তো একটু অপেক্ষা করা যায়, দেখি কি পজিশন পাওয়া যায়। এখানে যেরকম দিচ্ছে, নিফটি 200-র উপরে হোল্ড করছে, তো এখানে একটা আমরা বাই পজিশন করতে পারি। এখানে আমরা একটা বাই সাইডে চলে গেলাম, নিফটিতেও একটা বাই সাইডে চলে গেলাম। তো এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখানে যেরকম চার্ট একদম সেলিং এ গেল, এখানে সেলার ছাড়া কেউ আসবে না। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এখানে সেল করা উচিত না। সেল এই রিট্রেসমেন্ট এত, ওই ফিব্রিনোর যে লেভেল আছে, যেমন ফিব্রিনোর যে লেভেল, এই যে এটা যদি লাগাই, এই 0.618 লেভেল যতক্ষণ না রিট্রেস করছে ততক্ষণ কিন্তু এখানে সেল করা উচিত না। এখানে সেল করলে কি হয়, সেল করলে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি একটা বাই পজিশন করলাম, এখন দেখা যাক লস প্রফিট বাজারের উপরে, ঠিক আছে। নিফটি যেহেতু হোল্ড করছিল, সেহেতু একটা বাই পজিশন করলাম। আর অ্যাকর্ডিং টু চার্ট, চার্ট যেহেতু উপরে যাচ্ছে সেই জন্য বাই পজিশন করলাম। এখন দেখা যাক কি হয়। এই সেলিং এর পরে কি হয়, আশেপাশের যত র্যান্ডম বায়ার আছে তারা বের হয়ে যায়, আশেপাশের র্যান্ডম বায়াররা বের হয়ে যায়। তো এখানে শুধু সেলারই আসতে চায়। তো দেখা যাক, আমরা কিছুটা লসে, পজিশন কি হয়। এখানে একটু গ্রিড ক্যান্ডেল দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে। তো যাই হোক, আমরা প্রফিটে চলে এসে এখন একটু অপেক্ষা করি। আমরা কিছুটা লসে। তা একবার পজিশন বানানো হয়ে গেলে সেক্ষেত্রে আর চার্ট খুব একটা ইম্পর্টেন্ট হয় না, তবুও দেখতে হয়। তখন লস প্রফিট দেখো, টার্গেট মিলে গেল তো ভালো, আর না হলে স্টপ লসের কাছাকাছি চলে গেল তো কেটে দিয়ে চলে আসো। দ্বিতীয়, এখানে ইমোশন লাগিয়ে কোনো লাভ হয় না। তা আমরা এই জন্য অপেক্ষা করে আছি, যদি স্টপ লস হিট হয় তো হবে, আর যদি প্রফিট দেয় তো প্রফিট দেবে, দুটার মধ্যে একটা। এখানে ইমোশন লাগিয়ে কোনো লাভ হয় না। মার্কেটে হচ্ছে একদম, মানে বিনা ইমোশনে, কিন্তু পজিশন বানানোর আগে
যত অ্যানালাইসিস করো সেটা পজিশন বানানোর আগে, পজিশন বানানোর পরে অ্যানালাইসিস করে লাভ নেই, খুব একটা লাভ নেই। তখন শুধু লস প্রফিট ম্যানেজ করো, আর কোনো কাজ নেই। এখন আমাকে শুধু লস, যদি স্টপ লসের কাছাকাছি চলে যায় পজিশন কেটে দিয়ে চলে আসো, আর যদি টার্গেট পাওয়া যায় তো টার্গেট নিয়ে বেরিয়ে যাও। এই দুটো ছাড়া আর কিছু কাজ নেই। যাই হোক, আমি অপেক্ষা করছি, দেখি কি হয়। এখানে আমরা কিছুটা লসে, চার্ট এখানে অন্যরকম বিহেভিয়ার করছে, এই উঠতে চাইছিল দিয়ে নিফটিতে ব্রেকডাউন দিয়েছে, ব্যাংক নিফটিতেও একটু ব্রেকডাউন দিয়েছে। তো আমাদের যতক্ষণ লিমিট আছে আমরা একটু দেখি, অপেক্ষা করি, না হলে অপেক্ষা করি যতক্ষণ লিমিট আছে, না হলে বেরিয়ে যেতে হবে প্রফিট না পেলে। এই যে এখানে উঠার চেষ্টা করেছিল, আবার ব্রেকডাউন দিয়েছে। যতক্ষণ লিমিট আছে আমরা অপেক্ষা করি, না হলে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, চার্ট একটু উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, কন্টিনিউ নিফটি ডাউনের দিকে। ব্যাংক নিফটিও ধীরে ধীরে যাচ্ছিল, এই উপরে ওঠার চেষ্টা করেছিল, আবার ব্রেকডাউন দিয়েছিল। তো দেখা যাক, একটু অপেক্ষা করি কি হয়। এখানে যেমন আমরা যদি এই ক্যান্ডেল দেখে সেল সাইডে যাই, সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কারণ এখানে কি হয়, এই যে ব্যাংক নিফটিতে একটা রাউন্ড নাম্বারে 57,000-এর সাপোর্ট আছে, ওই জন্য এখানে ফট করে উল্টো সাইডে যাওয়া যাবে না। কারণ এই রাউন্ড নাম্বার ব্রেক করতে একটু মানে ভালোই দম লাগে। কারণ রাউন্ড নাম্বারকে ব্রেক করে যখন উপরে উঠেছে, তার মানে এই রাউন্ড নাম্বার একটা মেজর সাপোর্ট 57,000। এখানে এর নিচে নিচে সবাই স্টপ লস রেখে কি করে, সবাই বাই করে। তো এখানে অপেক্ষা করাই ভালো, আর না হলে কেটে দিয়ে পজিশন কেটে দিয়ে চলে যাও। এখানে উল্টো সাইডে যাওয়া খুব রিস্কি। তো দেখি কি হয়। অনেকক্ষণ পরে একটু চার্টে একটা স্ট্রেংথ দেখা গেল, তো দেখি কি হয়। অনেকক্ষণ অপেক্ষার পরে একটু প্রফিট দেখা গেল। তো আমরা যেহেতু টাইম শেষ হয়ে গেছে, তো সেহেতু আর এখানে অপেক্ষা করবো না, যেটা পাওয়া গেছে এটাতেই আমরা আজকের মতো ইতি। কারণ আমাদের সময় শেষ, অন্য কাজ আছে, করতে হবে। কারণ অনেকক্ষণ অপেক্ষার পরে লসটা কভার হয়ে কিছুটা প্রফিটে, যাই হোক, 0-0-তে কেটে দেওয়া হয়েছে। এখানে অপেক্ষা করলে, আর তারপরে চার্ট যেরকম স্লোলি স্লোলি মুভমেন্ট করছে, তাতে সাইডওয়েজ হওয়ারই সম্ভাবনা বেশি। যাই হোক, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।